এ সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম একজন সুনেহরা তাসনিম। বিউটি, ব্রেইন ও অসাধারণ ফ্যাশন সেন্সের অধিকারী এই তরুণী এখন নারীদের নতুন ফ্যাশন আইকন। স্টাইলিশ সব পোশাকের সাথে সাবলীল আর নিখুঁত সুন্দর সাজ দিয়ে তরুণীদের পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি ফুটপাত থেকে কেনা মাত্র ৩০০ টাকার শাড়িতে ঝড় তুলেছেন এই সুন্দরী। কেউ বলছেন ৩০০ টাকা দিয়ে শাড়ি কিনে যে সাজগুজ করলো তাতে হার মানবে বলিউড নায়িকারাও। কেউ আবার বলছেন ৩০০ টাকা শাড়িতে লাখ টাকার লুক দিয়ে দিলেন সুনেহরা। বিনোদন জগতে তারকারা সাধারণত কোনো বড় শপিং মল কিংবা ব্র্যান্ডের আউটলেট থেকে শপিং করে থাকেন, কিন্তু এক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম সুনেহরা। প্রায়ই তাকে দেখা যায় ফুটপাত থেকে কেনাকাটা করতে। তার এমন সরলতায় বরাবরের মতো মুগ্ধ তার ভক্ত অনুরাগীরা। তবে এর বিপরীত ঘটেছে কখনো কখনো। ফুটপাত থেকে কাপড় কেনায় সুনেহরা তাসনিমকে একবার কিছু ছেলে ভিডিও করে অসম্মানিত করেছিল। সেই অসম্মানের উত্তর হিসেবেই যেন বারবার ফুটপাতের কেনাকাটার ভিডিও আপলোড দিতে দেখা যায় তাকে। এবার আরও একবার ফুটপাতের শাড়িতে হাজির হয়ে যেন সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া সে ভিডিওতে দেখা যায় রাস্তার ধারের দোকানে ঝোলানো জামা কাপড় নেড়ে ঘেটে দেখছেন সুনেহরা। কেনাকাটার পাশাপাশি দোকানদারদের সঙ্গে হাসি মুখে কথাও বলতে দেখা যায় এই কন্টেন্ট ক্রিয়েটরকে। ভিডিওটি ভাইরাল হতেই সুনেহরার ফ্যাশন সেন্সের পাশাপাশি তার আচরণেরও প্রশংসা করছেন অনেকে। প্রসঙ্গত, একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে শুরুর দিকেই বেশ সুনাম কুড়িয়েছেন সুনেহরা। ফ্যাশন ব্লগার হিসেবে নিয়মিত ভিডিও করতেন তিনি। দেশের অধিকাংশ ফ্যাশন শপের সন্ধান মেলে তার ভিডিওতে। এজন্যই দেশের ফ্যাশন ব্লগিং ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবেও কাজ করেন সুনেহরা। মডেলিং করে বেশ ভালো পারিশ্রমিক নেন এই সুন্দরী। ঢাকায় জন্ম নেওয়া সুনেহরা ভিকারুন নেসানুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। ভবিষ্যতে ফ্যাশন ব্লগিং এর পাশাপাশি ক্লথিং সেক্টরেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি। এর পাশাপাশি কুকুর বেড়ালদের আশ্রয়ের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছে আছে তার। বর্তমানে পরিবারের সাথে ঢাকায় বসবাস করেন সুনেহরা। তার পরিবারে বাবা মা ছাড়া এক বড় বোন আছে। ২৪ বছর বয়সী সুনেহরা এখনো অবিবাহিতা। তবে গুঞ্জন আছে কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদার ছোট ভাইয়ের সাথে তার সম্পর্ক আছে। তবে প্রেমের বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন তারা দুজনেই। নেটিজেনদের কাছে তারা প্রতিনিয়ত নিজেদের ভালো বন্ধু হিসেবে উপস্থাপন করেছেন। বলিউডের এক সময়ের গ্ল্যামার কুইন শিল্পা শেঠি আর সমিতা শেঠি একই পরিবারের দুই বোন, কিন্তু সম্পদের পরিমাণ, প্রভাব, জনপ্রিয়তা সবকিছুর ব্যবধান এতটাই বিশাল যে একে এক কথায় বলা চলে আকাশ পাতাল। যেখানে একজন কোটি কোটি টাকার ব্যবসা সামলান, মিডিয়ায় শিরোনাম হন, সেখানে আরেকজন শুধুই একটা অতীতের নাম যা আজ হয়তো অনেকে গুগল না করলে মনে রাখে না। বলিউডের এই দুই বোনের নেটওয়ার্থের ফারাক জানলে আসলে মাথা ঘুরে যাবে। শিল্পা শেঠি বলিউডের সফলতম অভিনেত্রীদের একজন। তার সবচেয়ে বড় হিট হলো নিজের বুদ্ধি আর বিবাহ, কারণ তিনি বিয়ে করেছেন রাজ কুন্দরার মতো একজন বিত্তশালী ব্যবসায়ীকে। তারপর থেকে তার লাইফস্টাইল পুরোপুরি পাল্টে গেছে। এখন তার নিজের ব্র্যান্ড, ফিটনেস অ্যাপ, হেলথ প্রোডাক্ট লাইন, একাধিক রেস্টুরেন্ট, এমনকি জিম চেইনও আছে। টেলিভিশনের বড় বড় শোতে বিচারক হিসেবে বসেন। সোশ্যাল মিডিয়া থেকে কোটি কোটি টাকা আয় করেন। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১৩৪ কোটি টাকার উপরে। এটা শুধু অভিনয়ের ফসল নয়, এটা পরিকল্পিত ক্যারিয়ার বিল্ডিং এর ফল। এদিকে তার বোন সমিতা শেঠি একটা সময় মোহাব্বতের সিনেমা দিয়ে শুরু করেছিলেন, কিন্তু সেখানে থেমে রইলেন। এরপর বেশ কিছু ফ্লপ সিনেমা, মাঝে মধ্যে টিভির রিয়েলিটি শোতে মুখ দেখানো, আর এখন ইন্টেরিয়র ডিজাইনের ছোট্ট একটা পেশা। এই হলো তার বর্তমান। তার মোট সম্পদের পরিমাণ মাত্র ৩০ থেকে ৪০ কোটি টাকার মতো। এই পরিমাণ একটা বলিউড তারকার তুলনায় অতি নগণ্য। এই তুলনাটা কেবল টাকার অঙ্কের নয়, এটা আসলে ব্যর্থতা ও সাফল্যের মধ্যেকার পার্থক্য। শিল্পা যেখানে নিজের নামটাকেই ব্র্যান্ডের রূপ দিয়েছেন, সমিতা সেখানে নিজের নামটাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। শিল্পার লাইফস্টাইল আজও ট্রেন্ড সেট করে, আর সমিতা থাকেন পরিচয়ের আড়ালে। একই পরিবারে জন্মালেই যে দুজনের ভাগ্য একরকম হয় না, শিল্পা সমিতার গল্প তারই কঠিন বাস্তব উদাহরণ। বিরাট কোহলি আর তামান্না ভাটিয়া আবার প্রেম করছেন। মুখে না বললেও ভিতরে ভিতরে যা চলছে তাতে অনেকেই বলছে এটা শুধুই গুজব না। এই সময়ে দাঁড়িয়ে যখন বিরাট কোহলি পরিবার, স্ত্রী, সন্তান নিয়ে ব্যস্ত, তখন হঠাৎ করে আবার অনলাইন দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে তামান্না ভাটিয়ার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক আবার জেগে উঠেছে নাকি। এমনকি কিছু ফ্যান পেজে তো এমন কথাও লেখা হচ্ছে যে দুজন নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন, একাধিকবার নাকি গোপনে দেখা সাক্ষাৎ হয়েছে। কেউ বলছে পুরনো প্রেম আবার জ্বলে উঠেছে, কেউ বলছে বন্ধুত্বের আড়ালেই সবকিছু চলছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি এমন কিছু আছে? এই গল্পটা কিন্তু আজকের না, এই সম্পর্কের ইতিহাস অনেক পুরনো, প্রায় ১ যুগ আগের। তখন বিরাট কোহলি উঠতি তারকা আর তামান্না দক্ষিণী সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছেন। সেই সময় একটি মোবাইল ব্র্যান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেন তারা। শুটিং সেটে প্রথম দেখা, আর সেখান থেকে শুরু হয় ঘনিষ্ঠতা, কথাবার্তা, হাসাহাসি, ক্যামেরার বাইরেও ঘোরাঘুরি, সব মিলিয়ে একসময় বলিউড থেকে দক্ষিণের
ফিল্ম মহলে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন, তামান্না আর বিরাট একে অপরকে সময় দিচ্ছেন। বাংলাদেশি ভক্তদের কাছেও তখন এই খবর ছিল বেশ আকর্ষণের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যান পেজে তাদের ছবিতে লাভ রিয়াক্টের বন্যা। কেউ কেউ তো বলে বসেছিল এই জুটির মধ্যে এক ধরনের ম্যাজিক আছে, হিরো হিরোইনের মতো ফিট। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। কিছুকাল যেতে না যেতেই জানা যায় বিরাট তামান্নার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কেউ কিছু বলেননি, না তামান্না না বিরাট, কিন্তু বোঝা যাচ্ছিল যা শুরু হয়েছিল সাড়ম্বরে তা শেষ হয়েছে নিঃশব্দে। এখানেই শেষ না, তামান্নার পর আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে বিরাট কোহলির নাম জড়ায়, যেমন ব্রাজিলিয়ান মডেল ইসাবেল লেইটে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, ভারতে তার সবচেয়ে কাছের বন্ধুর নাম বিরাট কোহলি। বাস, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মিডিয়ায় ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন, সবাই বলতে থাকে এইবার বুঝি বিদেশি বউ আনবেন বিরাট। পরে আবার শোনা যায় বলিউড অভিনেত্রী সারাহ জেন ডায়াস, সঞ্জনা গালরানি, এমনকি কাজল আগারওয়াল, তাদের সঙ্গেও নাকি বিরাটের ঘনিষ্ঠতা ছিল। কারো সঙ্গে পার্টিতে দেখা গেছে, কারো সঙ্গে রেস্টুরেন্টে, আর কেউ কেউ তো বলেছেন যেখানে বিরাট সেখানে নতুন চ্যাপ্টার। তবে এসব সম্পর্কের বেশিরভাগই ছিল অনুমানের খেলা। এসব কিছুকে ছাপিয়ে অবশেষে বিরাট থামলেন বলিউড কুইন আনুশকা শর্মার কাছে। 2013 সালে একটি শুটিংয়ে প্রথম দেখা, সেখান থেকে বন্ধুত্ব আর পরে প্রেম। দুজন একে অপরের পাশে দাঁড়ান ঘুরে ফিরে বারবার। যখন বিরাটের ফর্ম ছিল খারাপ তখন আনুশকাকে দোষ দেওয়া হয়েছিল, তবুও বিরাট দাঁড়িয়েছিলেন তার পাশে। 2017 সালে তারা বিয়ে করেন ইতালির তাসকানিতে। এরপর মুম্বাইতে জাঁকজমকপূর্ণ রিসেপশন। এখন দুই সন্তান ভামিকা ও অকয়া নিয়ে তাদের দাম্পত্য জীবন যেন স্বপ্নের মতোই কাটছে। তবে প্রশ্নটা এখন যেটা হচ্ছে তা হলো, আবার কেন তামান্নার নাম উঠে আসছে এত বছর পর? আসলে এই দুজনের পুরনো সম্পর্কটা ঠিকমতো কখনো ক্লোজ হয়নি। কিছু সম্পর্ক হয়তো সময়ের গর্ভে হারিয়ে যায়, কিন্তু কিছু সম্পর্ক শুধু দূরত্ব পায়, চ্যাপ্টার শেষ হয় না। অনেক ভক্ত বিশ্বাস করেন বিরাট আর তামান্নার মধ্যে হয়তো একটা বিশেষ জায়গা এখনো রয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো বিরাট এখন একজন দায়িত্বশীল স্বামী, দুই সন্তানের বাবা। আনুশকার সঙ্গে তার সম্পর্কটা শুধু একটা বিয়ে নয়, এটা একটা গভীর বন্ড। যারা আনুশকা বিরাটকে দেখে বড় হয়েছে তারা জানে এই সম্পর্ক একাধিক ধাপ পার করে এখানে এসেছে। তামান্নার সঙ্গে যা ছিল তা হয়তো সময়ের এক অধ্যায়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তা শুধুই স্মৃতি। হয়তো কিছু ফ্যান পেজ আবার সেই স্মৃতিকে আলোয় এনে মানুষকে আলোড়িত করছে, কিন্তু বাস্তবতা বলছে বিরাট কোহলির জীবনে এখন শুধুই আনুশকা। তবুও তামান্না বিরাট প্রেম কাহিনীর নাম শুনলেই এক ধরনের রহস্যের গন্ধ পাওয়া যায়, যা অনেকের কাছে থেকেই গেছে প্রশ্ন হয়ে। যদি সে সম্পর্কটা টিকতো, কিন্তু জীবন সবসময় সিনেমার মতো হয় না। কখনো তামান্না, কখনো ইসাবেল, কখনো সঞ্জনা, সব মিলিয়ে বিরাট কোহলি প্রেমের পাতায় বহু নাম লিখেছেন, কিন্তু জীবনসঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছেন কেবল একজনই, আনুশকা শর্মা।